আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মার্কাজুল ফাইজুল কোরআনের কৃতি শিক্ষার্থী হাফিজ আনাস মাহফুজকে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা বরণ করে নিয়ে এসেছি। ও আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে কুয়েতে সদ্য অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা পৃথিবীকে পরাজিত করে ছোট হাফিজদের গ্রুপে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ। মাত্র আড়াই মাসের মধ্যে তিনটি বিশ্বজয়, এবং আমি বলবো যে আমাদের এই বিশ্বজয়গুলো বিশ্বজয়ের মতো করেই হয়েছে। আমাদের আরেক কৃতি ছাত্র হাফিজ মোয়াজ মাহমুদ, যে মাত্র তিন সপ্তাহ আগে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৯৩টি দেশকে পরাজিত করে প্রথম হয়েছিল। এর মাত্র ২ মাসও না, আরও কম আগে সৌদিতে ১২৩টি দেশকে পরাজিত করে আমাদের সে হাফিজ মোয়াজ মাহমুদ সারা পৃথিবীর সামনে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরেছিল। আলহামদুলিল্লাহ, আমাদের এই সুসংবাদগুলো এটা মোটামুটি ধারাবাহিক বলা চলে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি খুদে হাফিজদের এই অর্জন নতুন নয়। আলহামদুলিল্লাহ, কোরআনের হিফজের এই বিবেচনায়, তেলাওয়াতের বিবেচনায় সারা পৃথিবীতে বাংলাদেশ অনন্য। তবে এই গত আড়াই মাসের যে তিনটি বিশ্বজয়, এগুলো রেকর্ড গড়ে বিশ্বজয় হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন কুয়েতে এই গত ১৫ বছরে ১৩ বছর ১৩তম প্রতিযোগিতা কখনই বাংলাদেশ প্রথম হতে পারেনি। এছাড়া যেটা সৌদিতে যেটা হয়েছিল, মোয়াজ মাহমুদ ১২৩টি দেশকে পরাজিত করে যে প্রথম হয়েছিল, সেই গ্রুপেও সর্বপ্রথম সারা পৃথিবীতে প্রথম হয়েছে বাংলাদেশি ছাত্র, আমাদের প্রতিষ্ঠানের ছাত্র মোয়াজ মাহমুদ। এবং রিসিভ তাইয়্যিব এরদোয়ানের হাত থেকে যে মোয়াজ মাহমুদ তুরস্কে যে পুরস্কার নিয়েছিল ৯৩ দেশকে পরাজিত করে, সেখানেও কিন্তু ২০১৬-র পর থেকে কেউ এইভাবে পুরস্কার পায়নি যেভাবে আমাদের ছেলেরা পেয়েছে। আলহামদুলিল্লাহ, এর অনেক কারণ হতে পারে। বাকি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মাদ্রাসার যে সকল শিক্ষক স্টাফদের মাঝে যে বোঝাপড়া, এবং সকল শিক্ষক তার জায়গায়, এবং প্রত্যেক দায়িত্বশীল যে তার জায়গায় খুব আন্তরিক, এটার একটা বহিঃপ্রকাশ। নিঃসন্দেহে একটি পরিবারের দুজন একদিকে দুজন আরেক দিকে হলে যেভাবে পরিবারের পূর্ণ সফলতা আসে না, ঠিক তদ্রূপভাবে আমি মনে করি যে আমাদের যে ছাত্রদের বিশাল সফলতা, এটাও এভাবে হয়নি। এটা আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা আর মহান রবের অনুগ্রহ, এর মাধ্যমে এই সফলতাগুলো আসছে। আমি যদি একটা বিষয় জানতে চাই, বাংলাদেশে তো আরও অনেক প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান থেকে এই যে টানা 3বার যে চ্যাম্পিয়ন হলো, এবং এটা কিন্তু অনন্য একটা রেকর্ড বাংলাদেশের বিগত দিনগুলোতে আমরা পাইনি। তো সে জায়গাতে আপনাদের কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থার কি কোনো মানে আলাদা কোনো ব্যতিক্রম আছে? না, আমাদের যেটা আসলে সিলেবাস তো অনেকে আমাদেরটাও ফলো করছে। বাকি আমার কাছে যেটা মনে হয় যে একটা মাদ্রাসার পরিপূর্ণ সফলতার জন্য একেবারে মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে একজন কেয়ারটেকার পর্যন্ত সকলকে তার জায়গায় দায়িত্বশীল হওয়া দরকার। যেমন আমি আমার জায়গায় চেষ্টা করি যে আমি আমার এতটুকু বলতে পারবো যে আমার পরিবারকে যতটুকু সময় আমি দিয়েছি, এর থেকে হাজারো গুণ বেশি সময় আমি আমার প্রতিষ্ঠানকে দিয়েছি। এবং শিক্ষকদেরও একই অবস্থা। আমার প্রিয় ছোট ভাই ও দেশের বাইরে থাকে, ওখান থেকেই স্কাইপে পড়ায় হাফিজ মাওলানা কারি আবদুল্লাহ মামুন। ও সারাদিন যতটুকু সম্ভব যথাসম্ভব সময় সে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করে। কিসের ঈদের দিন, কিসের বন্ধের দিন, শুক্রবার শনিবার, এগুলো আমাদের কাছে সব সমান। আমরা আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে এই যে হাড়ভাঙ্গা পরিশ্রম, এবং আমাদের চোখের সামনে শুধু আমাদের ছেলেদেরকে গড়ে তোলা, যোগ্য করে গড়ে তোলার যে স্বপ্নটা, এই স্বপ্নই মূলত আমাদেরকে এক অনন্য উচ্চতায় বা স্থানে আলহামদুলিল্লাহ নিয়ে এসেছে। এখানে তো আপনাদের শত শত শিক্ষার্থী আছে, সেখানে সিলেকশন প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়? তারা আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন, আজকে কেউ করেনি। সেটা হলো, দেখুন,
আমি যদি একটা খেলা দিয়ে একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট দলের জন্য অনেকগুলো ধাপে জাতীয় দলের যারা খেলোয়াড় তাদেরকে কী করা হয়, বাছাই করা হয়। তো সবাইকে কিন্তু যারা নির্বাচক তারা জাতীয় দলের জন্য নির্বাচন করেন না, কারণ তার সেই প্রতিভা আছে কিনা, সামর্থ্য আছে কিনা, সে সেখানে যেতে পারবে কিনা, এগুলো সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত চিন্তায় রাখতে হয় মাথায়। তো আমরা যেটা করি, প্রথমত প্রতিটা ছেলের পিছনেই গড়ে একটা পরিশ্রম করি। তো পরিশ্রম করতে গিয়ে তখন একটা পর্যায়ে গিয়ে কারো 6 মাস, কোনো কোনো ছেলেদের ক্ষেত্রে 1 বছর, কারো 1.5 বছর, এখানে গিয়ে আমরা তখন তাদেরকে, আমাদের একটা টিম আছে, 3টা ধাপে আমরা এটা পরীক্ষাটা নিই। একটা হলো সাধারণত ওই তালার যিনি প্রধান এবং সব ওস্তাদ মিলে উনি একটা পরীক্ষা নেবেন, বাছাই করে বলবেন যে এই কটা ছেলে বেশি প্রতিভাবান, যাদেরকে দিয়ে অনেক সামনে এগিয়ে যাওয়া সম্ভব। ওনারা বাছাই করার পরে এরপরে আমার এখানে যারা প্রতিযোগিতা বিভাগের শিক্ষক তারা বাছাই করেন, তারা দেখেন, দেখার পরে এরপরে আবার তারা এটাকে আমার ছোট ভাই এবং আমার কাছে ছেড়ে দেয়। তখন আমরা তার সব কিছু দেখি। এই ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আজকে আপনার মাধ্যমে পরিষ্কার করে বলে দিই, আমরা শুধু একটা ছাত্র নির্বাচনের ক্ষেত্রে শুধু ছাত্রের প্রতিভা দেখি না, আমরা তার বাবা মার বিষয়টাকেও যথেষ্ট গুরুত্ব দিই। কারণ বাবা মা যদি তার আটার খামিরাটা নিজের হাতে রেখে দেয় আর আমাদেরকে বলে এটা বানাও সেটা বানাও, এটা যেভাবে পৃথিবীর কোনো কারিগরের পক্ষে সম্ভব নয়, ঠিক তদ্রূপ ছেলেকে যদি তার মন মতো চালায় আর আমাদেরকে বলে ভালো হাফেজ এই করে দাও, এটাও ঠিক তেমন সম্ভব নয়। তখন আমরা অনেক সময় অভিভাবক বাছাই করি যে এই অভিভাবকটাকে দিয়ে সে আমাদেরকে কতটুকু হেল্প করবে, আমাদের সহযোগী হবে কিনা। তো ছাত্রের প্রতিভা, আমাদের বিশেষ করে অভিভাবকদের সহযোগিতার সম্ভাবনা, এই সব বিষয়গুলো বিবেচনা করে তার বয়স, তার প্রতিভা, ছেলের আগ্রহ, এগুলোকে আমরা সবগুলো বিষয় চিন্তা করে এরপরে আমরা কিছু ছেলেকে নির্বাচন করি এবং তাদের প্রতি যখন পরিশ্রম করি দেখা যায় কেউ 100-তে 100, কেউ 95, কেউ 90, 80-র নিচে খুব কমই আসে আলহামদুলিল্লাহ। আনাস মাহফুজ আলহামদুলিল্লাহ প্রতিভাবান ছেলে, তবে খুব চঞ্চল এবং মানে কি বলবো, সুযোগ পেলেই যে কিছু বাচ্চা থাকে না একটু গাফেল হয়ে যায়, ওই প্রকৃতির ছেলে। প্রতিভা আছে খুব, তবে ওর চঞ্চলতা বা আছে না যে একটু অন্যমনস্ক হয়ে থাকা, খুব পড়ার প্রতি সিনসিয়ার নয়, এরকম ছিল। তো যখন নাকি ও বাছাই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাছাই প্রতিযোগিতায় সে প্রথম হলো, তখন আমরা তাকে নিয়ে একটু তাকে মেন্টালি তৈরি করার চেষ্টা করি যে দেখো তুমি ভয় পাওয়ার কিছু নেই, তোমার থেকে আর অনেক দুর্বলদের পক্ষেও এইরকম ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে। একদিকে তাকে আমরা মানসিকভাবে তৈরি করার চেষ্টা করেছি, আবার একটু ভয়ভীতি দেখিয়েছি, সব কিছু মিলিয়ে এই গত কয়েক মাসে ওকে তৈরি করা হয়েছে। কালবেলা তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি বিশ্বজয়ের সময় আমাদের একজন সহযোগী, আমি মনে করি যে কোরআনের এই ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, বিশ্বময় কোরআন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কোরআনের আলো একেবারে শহর থেকে গ্রাম মফস্বল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কালবেলা অনন্য ভূমিকা পালন করছে। আমি আশা রাখবো যে কালবেলা যে কোনো ভালো কাজে, ইসলামের পক্ষের, স্বাধীনতার পক্ষের, মানবতার পক্ষের কাজে তারা সবসময় এগিয়ে থাকবে এবং দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ রাখবো তারা যেন যেভাবে কালবেলার পাশে থেকে তারা কালবেলার পরিবারের একজন সদস্য, তারা যেন আমাদের মার্কাজুল ফয়জুল কোরআন পরিবারের একজন সদস্য হয়ে তারাও যেন থাকেন, আমাদের জন্য তারা যেন দোয়া করেন। মার্কাজুল ফয়জুল কোরআন যেন আরও কিছুদিন পর পর আরও ভালো কোনো সুসংবাদ শোনাতে পারে, সেই দোয়া আমি তাদের কাছে চাই। এবং আরেকটি কথা বলবো, তারাও যদি চান তাদের সন্তানদের মধ্যে মুআজ মাহমুদ, সালেহ আহমদ তাকরিম এবং এই আনাস মাহফুজদের মতো সন্তান, তারাও হয়তো তাদের জনক হতে পারবে যদি তারা সন্তানটাকে
কোরআনের জন্য উৎসর্গ করে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে কালবেলার সকল দর্শক এবং পাঠকদের।